কেউ আছে। মেয়ের শরীর খারাপের খবর ফোনে পাওয়ার সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়ে পড়েছিল পিনাকি। নিজেই ড্রাইভ করে সে অফিস থেকে নার্সিংহোমের দিকে রওনা দিল। তার মেয়েকে যে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে, পিনাকির অফিস থেকে তার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। অনেকটা রাস্তা। নানা কথা ভাবতে ভাবতে নর্মাল স্পিডেই সে ড্রাইভ করছিল। রাত 9টা বেজে গেছে। হঠাৎ সামনে একটা বাইক এসে পড়ায় পিনাকি তার গাড়িকে রাস্তার বাঁ দিকে নিয়ে যেতে চাইল, কিন্তু কিছুতেই সে তখন আর গাড়ির স্পিডকে কন্ট্রোল করতে পারল না। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পিনাকি দেখল ঝড়ের মতন কিছু একটা এসে সেই বাইকটাকে সামনের দিকে কিছুটা জোরে ঠেলে দিল, আর তার গাড়ির মুখকে বাঁ দিক থেকে এনে সোজা করে দিল। বাইকটা এগিয়ে যাওয়ার জন্য তার গায়ে পিনাকির গাড়ির কোনো ধাক্কা লাগল না। ভয়াবহ এক দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল পিনাকি। রাস্তার একধারে একটা চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করালো পিনাকি। ফোন করে জেনে নিল নার্সিংহোমে মেয়ের অবস্থা তখন অনেকটাই ভালো। চায়ের ভাঁড় হাতে নিয়ে পিনাকি ভাবতে লাগলো, এই আশ্চর্য ঘটনা কি করে ঘটল? মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঝড়ের মতো কিছু একটা এসে তার গাড়ির মুখটা যে আবার সোজা রাস্তার দিকে করে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিল। এক ঝলক দেখেই তাকে চিনতে পিনাকির কোনো ভুল হয়নি। কয়েক বছর আগে এই রাস্তাতেই কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়া তার সেই বন্ধুর নাম তুহিন। আর সেই বন্ধুই তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে দিল। বেশ কয়েক বছর আগে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটা বিশেষ অংশে এক বড় দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারায়। তারপর থেকে কেউ কেউ রাতের একটা বিশেষ সময়ে এখানে এক অদৃশ্য শক্তির উপস্থিতি টের পেয়েছে, যে শক্তি কখনো কখনো কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দেয় অনেককেই। আজকের কাহিনী সেই অদৃশ্য শক্তিকে নিয়েই, যাকে কেউ কখনো দেখতে পায় না, শুধু অনুভব করতে পারে।